তো ব্লাউজের প্রথমেই লাইনিংটাকে তোমরা কাটিং যে করেছি তোমরা দেখতেই পাচ্ছ আসলে ব্লাউজের ডিজাইনটা কেমন হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর ব্লাউজের ব্যাকনেক ডিজাইন। আর আজকে যে ব্যাকনেক ডিজাইন আমি দেখাবো সেটা কিন্তু কিছুটা কাটিং দেখাবো তোমাদেরকে। তো এই যে ফেব্রিকটা দেখতে পাচ্ছ গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর একটা ফেব্রিক। তো এই ফেব্রিক দিয়ে কিন্তু আমি খুব সুন্দর একটা ব্লাউজের ব্যাকনেক ডিজাইন প্রথমে কাটিং করব। আর এটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আমি কমপ্লিট ব্লাউজও বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে 34 সাইজের কিন্তু লাইলিন কিন্তু এখানে আমি কাটিং করে নিয়েছি। আর দুটো পার্ট কাটিং করে নিয়েছি, সাথে কিন্তু স্লিপটাও কিন্তু আমি কাটিং করে নিয়েছি। তো এবার ব্লাউজের ব্যাক নেক ডিজাইন যেটা হবে সেটা কিন্তু ড্র করলাম। আর প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম কাটিংটা কীরকম হবে। তো এখানে কিন্তু ড্র করলাম, ড্র করে কিন্তু সেই ড্র অনুযায়ী কিন্তু আমি এবার ব্লাউজের লাইনিংটা কিন্তু কাট করব। তো কাট করলাম, কাট করে দেখতেই পাচ্ছ তো সুন্দর করে কাট করলাম। তারপর কিন্তু মেন ফেব্রিকটাও আমি কাট করলাম। তো কাট করে লাইনিংটাকে কিন্তু মেন ফেব্রিকের সাথে আমি সুন্দর করে কিন্তু পিন আপ করে নিয়েছি। আর পিন আপ করে আমি কিন্তু ভালো করে স্টিচ করে নিব। তো যেভাবে আমি কাটিং করেছি ঠিক ঠিক সেম এভাবেই কিন্তু আমি স্টিচ করব ব্লাউজটাকে, লাইনিংটাকে মেন ফেব্রিকের সাথে একসাথে আমি স্টিচ করব। তো দুটো পার্ট একসাথে স্টিচ করার পর এখানে আমি দুটো টুকরো করেছি, দেখতেই পাচ্ছ যেহেতু ডিজাইন হবে তো দুটো ডিজাইন অন্যরকম হবে। তো সেভাবে কিন্তু আমি ড্র করে কিন্তু কাটিং করলাম, কাটিং করে কিন্তু স্টিচ করছি। তো প্রথমে জয়েন করে নিয়েছি, যে লাইনিংটা কিন্তু জয়েন করেছি তারপর কিন্তু এটাকে লাইনিংটাকে পাল্টেও কিন্তু একটা স্টিচ করতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তো তার জন্য কিন্তু আমিও লাইনিংটাকে পাল্টে স্টিচ করে নিলাম। তো এবার দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে প্লেট করে নিলাম, তারপর কিন্তু ভালো করে পিন আপ করে এটাকে কিন্তু ভালো করে আমি স্টিচ করব। এক হাতে এক হাতে পিন আপ, এক হাত দিয়ে আমি ফিনিশিং করে করে যেতে থাকবো, তারপর কিন্তু স্টিচটাও কিন্তু সুন্দর করে দিতে দিতে যাব। তো দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে ফিনিশিংটা দিয়ে যাচ্ছি আর একদিকে কিন্তু আমি স্টিচটাও করছি। তো এভাবে করে কিন্তু পুরো ব্লাউজের ব্যাকনেক ডিজাইনটা কিন্তু আমি স্টিচ করলাম। তো স্টিচ করার পর এবার আমি যে ডিজাইনটা করব তো সেটাই এবার করব, তোমাদেরকে দেখাবো। তার আগে বলি তোমরা কিন্তু এই ব্লাউজের ফুল কমপ্লিট ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাবে, ফুল কমপ্লিট ভিডিও, কমপ্লিট ব্লাউজের ডিজাইন তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এটাও হবে কিন্তু 34 সাইজের ব্লাউজ। আর প্রথমেই বলেছি তোমরা যারা যারা আমার এই ব্লাউজগুলো পছন্দ করো, তোমরা যারা নিতে চাও তোমরা প্লিজ আমার সাথে যোগাযোগ করতে পারো। আর এটা কিন্তু 34 সাইজের ব্লাউজ, যেহেতু 36 36 32 আমি কিন্তু করিয়ে দিতে পারবো। তো সেম ডিজাইন কিন্তু করে দিতে পারবো। তো এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রইলো, তোমরা সেই অনুযায়ী কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তো তখন আমি ডিটেলস তোমাদেরকে বলে দেবো। তো এবার দেখতে পাচ্ছ কোমরপট্টি যেটা দুটো টুকরো করেছিলাম তোমাদেরকে প্রথমেই বলেছি। তো এবার কোমরপট্টিটাও কিন্তু আমি স্টিচ করে নেব। তো স্টিচ করার পর তারপর ফাইনালি পুরো ডিজাইনটা কিন্তু আমি রেডি করব। তো এবার দেখতেই পাচ্ছ দুটো পার্ট স্টিচ করে নিয়েছি, করে নেওয়ার পর পিনগুলোকে এক এক করে কিন্তু আমি খুলে নেব। তো এক্সট্রা যে ফেব্রিকগুলো ছিল সেটা প্রথমে কিন্তু কাটিং করে ক্লিন করে নিচ্ছি, কেননা এক্সট্রা ফেব্রিকগুলো কাটিং করে ক্লিন করে নিলে ফিনিশিংটা ভালো আসে, দেখতেও ভালো লাগে। তো এইভাবে কিন্তু করলাম। তারপরে যে ব্লাউজের যে বর্ডারটা দেখতে পেয়েছিলে তোমরা, ফেব্রিকের যে খুব সুন্দর সুন্দর বর্ডার ছিল, তো সেখান থেকে বর্ডারটাকে কিন্তু দুটো টুকরো করে কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এক টুকরো দেখতে পাচ্ছি আমি প্রথমে লাগাচ্ছি ব্লাউজের। তো ব্লাউজের উপরের যে অংশটা রয়েছে সেখানে কিন্তু এক সাইডে কিন্তু আমি পট্টিটা লাগিয়ে নিচ্ছি। আর সেইভাবে করে কিন্তু আমি আরও একটা সাইডেও কিন্তু সেভাবে করে কিন্তু আমি ব্লাউজের এই পট্টিটা কিন্তু লাগিয়ে নেব। তো প্রথমে একটা সাইডেই লাগালাম। তো তোমরা দেখতেই পাচ্ছ সেলাতে সেলাতে কিন্তু আমার মেশিনে কিন্তু অনেকটা প্রবলেম দিচ্ছিল, বারবার সুতোটা কিন্তু কেটে কেটে যাচ্ছিল। তারপর কিন্তু আবারও এটাকে ঠিক করলাম, ঠিক করে কিন্তু আবারও স্টিচ করতে বসলাম। তো এবার দেখতেই পাচ্ছ এটাকে কিন্তু পুরোটা কিন্তু স্টিচ করছি আমি, স্টিচ করছি আমি। আমি আমি দেখেছি তোমরা কিন্তু ব্লাউজের ব্যাকনেক ডিজাইন কিন্তু খুব একটা ব্লাউজের ব্যাকনেক ডিজাইন কাটিং অ্যান্ড স্টিচিংস কিন্তু খুব একটা ভালোবাসছো না, তোমরা দেখতে চাইছো না। কিন্তু তবুও আমি তোমাদেরকে একবার ব্লাউজের ব্যাকনেক ডিজাইন কাটিংটাও দিচ্ছি, তোমরা দেখো, ভালো লাগবে তোমাদের। আর সবকটা ব্লাউজের ব্যাকনেক ডিজাইন কিন্তু একটু অন্যরকম, তাই তোমরা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। তো
কাটিংটা দেখলে তোমরা একটু বুঝতে পারবে যে কাটিংটা এইভাবে হয়েছিল, ওইভাবে হয়েছিল। তোমাদের একটু বিশ্বাস হবে যে ফিনিশিংটাও ভালো এসেছে কিনা, সেটা দেখে তোমরা বুঝতে পারবে। তো এবার দেখতে পাচ্ছ আমি নিচের পট্টিতে কিন্তু এভাবে লাইলিন কিন্তু লাগিয়ে নিয়েছি। লাইলিন বলতে পাইপিং অ্যাটাচ করে দিয়েছি আমি, আর পাইপিংটা কিন্তু লাইলিন দিয়ে আমি অ্যাটাচ করেছি। আর তারপর দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু তো 4 ইঞ্চ করে মার্জিন করে কিন্তু স্টিচ করে নিচ্ছি। কোমরে যে অংশটা রয়েছে সেখানে কিন্তু আমি স্টিচ করে নিচ্ছি। আর এবার আমি কোমর বেল্ট লাগিয়ে নেব। কোমর বেল্ট লাগিয়ে নেব বলতে আমি এখানে কিন্তু লাইলিন লাগিয়ে নেব, পাইপিং। তো পাইপিং আমি অ্যাটাচ করে নেব লাইলিনের সাহায্যে। আর তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমি একটা সাইডে কিন্তু পট্টিটা লাগাবো, আর আরেকটা সাইডে কিন্তু ঠিক তেমনভাবেই লাগাবো। তো এভাবে করে কিন্তু আমি লাগিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছ ব্লাউজের নিচের কোমরের যে অংশটা রয়েছে সেখানে কিন্তু আমি পাইপিং অ্যাটাচ করছি। আর এটা হলো একটু মুগা কালারের লাইলিন দিয়ে কিন্তু আমি পাইপিংটা করছি। আর গ্রিনের সাথে একটু ভালোই লাগছিল, খারাপ লাগেনি। তো এবার আমি এখানে কিন্তু লেস ইউজ করব। তো যেহেতু এই পুরো ব্লাউজটা কিন্তু আমি লেস ওয়ার্কের উপর বানাবো, তো পুরোটাই কিন্তু লেসের কাজ করা থাকবে। যেহেতু এখানে পট্টি লাগানো রয়েছে, তবুও কিন্তু ব্লাউজটা কিন্তু পুরোটা লেসের কাজ করা থাকবে। আর যেহেতু ব্লাউজের ব্যাক নেক ডিজাইনে কিন্তু আমি লেস লাগাবো, আমি তেমনভাবে কিন্তু ব্লাউজের ফ্রন্ট সাইডে স্লিভসে আমি কিন্তু লেসের কাজ করব। তো এবারে যে ব্লাউজটা হচ্ছে এটা কিন্তু পুরোটা কিন্তু লেসের উপর যাবে, লেস ওয়ার্কের উপর যাবে। আমি অনেক ব্লাউজ বানিয়েছি কিন্তু লেস ওয়ার্ক ব্লাউজ আমি সেভাবে কিন্তু বানাইনি। তাই আমি ভাবছি যে এবার একটু লেস ওয়ার্ক ব্লাউজও দিই। আর এটা কিন্তু তোমরা পার্টি ওয়্যার ব্লাউজ পার্টিতে পরতে পারবে। তো তারপর ওয়েডিংয়ে তোমরা পরতে পারবে, রিসেপশনে তোমরা পরতে পারবে। সেভাবে তোমরা যার যেরকম ভালো লাগে সেই অনুযায়ী কিন্তু এটা সব রকমভাবে কিন্তু এটাকে কিন্তু পরা যাবে। যারা পার্টি ওয়্যার পার্টিতে পরতে চাইছো তারা কিন্তু পার্টিতেও পরতে পারবে। তো এটা এরকম একটা ব্লাউজ, এটা কিন্তু সব সব ইস্যুতে পরতে পারবে। তো ফাইনালি ব্লাউজের ব্যাক নেক ডিজাইন আমার কমপ্লিট হলো। আর তোমরা নিজেরাই দেখে বলো ব্লাউজের ব্যাক নেক ডিজাইন কীরকম হয়েছে। আমার তো খুব ভালো লাগছিলো, অপূর্ব, খুব সুন্দর হয়েছিল। আর তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর এখানে নাম্বার দেওয়া রইলো, ভালো লাগলে হোয়াটসঅ্যাপ করো।